কোন ধরনের সেক্স খুবই আবেগপ্রবণ হয়? আপনি হয়তো ধারণা করছেন যে যাদের পেনিসটা বড় তাদের সেক্স খুব আবেগপ্রবণ হয়। আসলে কথাটা কিন্তু ভুল। অর্থাৎ সেক্স একটা একটা কমপ্লিট একটা বিষয়। শুধু আপনার পেনিস সাইজের উপর নির্ভর করে না। এটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। তো পেনিস সাইজ একটা অ্যাডভান্টেজ, একটা সুবিধা। এটা যদি কারো বড় থাকে তাহলে একটা সুবিধা সে পায়। কিন্তু যাদের ছোট তারা কি তাদের সেক্সকে বেশি আবেগপূর্ণ করতে পারবে না? অনেক বেশি আবেগপূর্ণ করতে পারবে না? অর্থাৎ অনেক বেশি প্যাশনেট করতে পারবে না? অবশ্যই পারবে। সেক্ষেত্রে কতগুলো বিষয় আছে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যদি এই বিষয়গুলো থাকে তাহলেই কিন্তু সেক্সটা খুবই আবেগপ্রবণ হয়। যেমন ধরেন যে যার সাথে অর্থাৎ যে মেয়ের সাথে সেক্স করবেন তার সাথে ভালো লাগা থাকতে হবে, তার সাথে অ্যাডজাস্টমেন্ট থাকতে হবে, কেমিস্ট্রি থাকতে হবে। আরও ধরেন যে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। অর্থাৎ তারপরে ধরেন যে দীর্ঘদিনের পরিচয় থাকতে হবে। তারপরে ধরেন একটা কথাবার্তায় মনে করেন যে একটা স্বাধীনতা থাকতে হবে। তো এই বিষয়গুলো থাকলেই কিন্তু একটা অর্থাৎ আপনি আপনার স্ত্রী বা আপনার গার্লফ্রেন্ডের সাথে যদি সেক্স করেন সেক্ষেত্রে সেক্সটা খুবই আবেগপ্রবণ হবে। তাছাড়া শুধু একটা অ্যাডভান্টেজ দিয়ে কিন্তু আপনি সেক্সটাকে আবেগপ্রবণ করতে পারবেন না। অর্থাৎ আপনার পেনিস সাইজটা অনেক বড় হবে না, কিন্তু শুধু এইটা দিয়ে হবে না, কিন্তু অন্য বিষয়গুলোতে আপনার দুর্বলতা আছে সেক্ষেত্রে পাবেন। সেক্ষেত্রে কিন্তু সেক্সটা আবেগপ্রবণ হবে না। আরও কিছু বিষয় আছে যেমন টেকনিকটা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ এই বিষয়গুলো যখন থাকবে তারপরে যদি আপনি টেকনিকটা অবলম্বন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেক্সটা খুবই আবেগপ্রবণ হবে। আর টেকনিক কীভাবে অবলম্বন করতে হয় সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা কিন্তু নির্ভর করে সেক্স এডুকেশনের উপর। অর্থাৎ আপনি সেক্স এডুকেশন সম্পর্কে কতটা জানেন, আপনি যতটা জানবেন ততটাই কিন্তু আপনার সেক্সের প্রবণতাটা অনেক গভীর হবে। তো এই বিষয়গুলি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায়।